সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু। জানাবো এবার প্রকাশ্যে বিতর্কে জড়ালেন ওবায়দুল কাদের এবং শাহজাহান খান। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের প্রার্থী হওয়া নিয়ে এবার তর্কে বিতর্কে জড়িয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান এমপি। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এমন ঘটনা ঘটে। এদিকে বুধবার বিএনপিপন্থী আইনজীবী নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সন্ধ্যা 7:30টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বৈঠকে অংশ নেন আইনজীবী নেতারা। জানিয়ে দেব, জাতীয় পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদ বলেছেন, পার্টিতে নতুন ধারা সূচিত হয়েছে। এখন আর এক ব্যক্তির কথায় দল পরিচালিত হবে না। কলমের খোঁচায় যখন তখন কাউকে বহিষ্কার ও ভৌতি দেওয়া রহিত করা হয়েছে। পার্টিতে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, ইসরায়েলি স্থাপনায় আবারও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে। খবর ইন্ডিয়া নিউজের। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে সরকার মির্জা ফখরুল। আওয়ামী শাসক গোষ্ঠী এখন তীব্র মাত্রায় সহিংস হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস.এ. মনিরুল হাসান বাপ্পি সহ 30 জন নেতাকর্মী উচ্চ আদালতে অন্তর্বর্তীকালীন জামিন শেষে নিম্ন আদালতে জামিন আবেদন করলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় ফের আদালত। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এই বিবৃতিতে এসব কথা বলেন তিনি। সেই সাথে যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরব মামলায় জামিন লাভের পরও বারবার জেলগেট থেকে তাকে নতুন ও বানোয়াট মামলায় আটক ও কারান্তরীণের অমানবিক ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, 7ই জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করা অবৈধ আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে। মিথ্যাচার, ভয়ভীতি ও অপকৌশলের মাধ্যমে অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ গণতন্ত্রমনা বিরোধী দল ভিন্ন মত পথের মানুষের উপর নিষ্ঠুর দমনপীড়ন চালানো হচ্ছে অব্যাহতভাবে। মিথ্যা ও বানোয়াট মামলায় আজ্ঞাবহ আদালতকে দিয়ে ফরমায়েশি সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করে বিরোধীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আওয়ামী সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে। তিনি বলেন, জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ বর্তমান দখলদার আওয়ামী সরকারের নিরবিচ্ছিন্ন নিষ্ঠুর অপকর্মেরই অংশ। অবৈধ আওয়ামী সরকারের এ ধরনের অপকর্ম ও জুলুমের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে। জনগণের সম্মিলিত শক্তির কাছে ডামি সরকারকে পরাজয় বরণ করতেই হবে। সারা দেশে প্রতিনিয়ত আদালতের মাধ্যমে বিরোধী দলের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে উল্লেখিত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান মির্জা ফখরুল। সবাইকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মহানগর বিএনপির। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু। বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান তারা। কামরাঙ্গীরচর থানার নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ 56 নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক গোলাম রসুল শামীম, লালবাগ থানার মামলায় স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি শফিউদ্দিন আহমেদ সেন্টু এছাড়াও আরও কয়েকজন নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন নাকচ করে কারাগারে প্রেরণের আদেশ দেন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এই বিবৃতি দেয় মহানগর দক্ষিণ বিএনপির এই দুই শীর্ষ নেতা। নেত্রদ্বয় বলেন, 7ই জানুয়ারি প্রহসনমূলক একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা কুক্ষিগত করে দখলদার আওয়ামী লীগ অশুভ উদ্দেশ্য নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় আদালতকে দিয়ে ফরমায়েশি সাজা প্রদান, জামিন নামঞ্জুর, কারান্তরীণ করার নির্মম খেলায় মেতে উঠেছে। আর সেটির ধারাবাহিকতায় উল্লেখিত নেতৃবৃন্দের জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে
পাঠানো হয়েছে। দখলদার আওয়ামী সরকারের এ ধরনের জুলুম প্রতিরোধে দলমত নির্বিশেষে সকলকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রকাশ্যে বিতর্কে ওবায়দুল কাদের ও শাহজাহান খান। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপি স্বজনদের প্রার্থী হওয়া নিয়ে এবার তর্কে বিতর্কে জড়ালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান এমপি। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এমন ঘটনা ঘটেছে। শাহজাহান খান দলের নির্দেশ উপেক্ষা করে ছেলে আসিফুর রহমান খানকে মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী করিয়েছেন। প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে তার সঙ্গে 18 এপ্রিল টেলিফোনে কথা বলেন দলের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। কিন্তু শাহজাহান খান তার সিদ্ধান্তে অনড় থাকেন, ফলে শেষ দিনে গত সোমবার তার ছেলের মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়নি। এ অবস্থায় শাহজাহান খান গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এসে দলের সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করতে তার কক্ষে যান। এ সময় তার উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আপনি তো কথা শুনলেন না, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সিদ্ধান্তও মানলেন না। এ সময় সেতুমন্ত্রী ক্ষোভের পাশাপাশি অসন্তোষ প্রকাশ করেন। সেখানে উপস্থিত কেন্দ্রীয় নেতারা তিরস্কার করেন শাহজাহান খানকে। আওয়ামী লীগের কয়েকজন নীতি নির্ধারক নেতা সমকালকে জানিয়েছেন, শাহজাহান খান এক পর্যায়ে দলের সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে বলেন, রাজনীতির ধারাবাহিকতায় ছেলে আসিফুর রহমান রাজনীতিতে এসেছে, এজন্যই সে প্রার্থী হয়েছে। জবাবে ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে মন্ত্রী এবং এমপিদের স্বজনদের নির্বাচন না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতি উত্তরে শাহজাহান খান বলেন, অনেকেরই নিকটাত্মীয় রাজনীতিতে আছেন। ওবায়দুল কাদের শাহজাহান খানকে বলেন, আপনি কখনোই কোনো কথা শোনেন না, এটা ঠিক না। এর জবাবে শাহজাহান খান বলেন, আপনার সিদ্ধান্ত দেরিতে জানিয়েছেন, আগে জানালে ভালো হতো। তখন ওবায়দুল কাদের বলেন, সিদ্ধান্তটি আমার নয়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত দিয়েছেন। তিনি কোন সিদ্ধান্ত কখন দেবেন সেটি কি আমাদের জিজ্ঞাসা করে দেবেন? দুজনের এমন তর্ক বিতর্কের সময় উপস্থিত কয়েকজন নেতা সমকালকে জানান, শাহজাহান খান কিছুটা উচ্চস্বরে কথা বলেছিলেন, ফলে সেখানে উপস্থিত নেতাকর্মীরা বিস্ময় প্রকাশ করেন। এ নিয়ে বিরক্ত হন ওবায়দুল কাদেরও। তিনি শাহজাহান খানের উদ্দেশ্যে বলেন, এখানে দলের অনেক নেতাকর্মী রয়েছেন, এরপরও আপনি সবার সামনে এসব অপ্রিয় কথা কেন বলছেন? এ সময় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দুই সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, কার্যনির্বাহী সংসদের দুই সদস্য আনিসুর রহমান এবং শাহাবুদ্দিন ফরাজি, মশিউর রহমান হুমায়ুন, মাহফুজুল হায়দার, বলরাম পোদ্দার এবং শাহজাদা মহিউদ্দিন। আইনজীবী নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক। বিএনপিপন্থী আইনজীবী নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সন্ধ্যা 7:30টায় বৈঠক অনুষ্ঠিত হয়। নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বৈঠকে অংশ নেন আইনজীবী নেতারা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে দলের সাংগঠনিক বিষয়, সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনার বিষয়ে আলোচনা করেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, জয়নাল আবেদিন, আহমেদ আজম খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এজে মোহাম্মদ আলী, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ। সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। আবারও ইসরায়েলি স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এমন দাবি করা হয়েছে। খবর ইন্না নিউজের। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ইসরায়েলের দখল করা ভূখণ্ডে ইসরায়েলি স্থাপনা নিশানা করে বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। হিজবুল্লাহর দাবি, সকালের দিকে কাতিউষা ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর ফিলিস্তিনের সোমেরা নামের একটি এলাকায় ইসরায়েলের সামরিক স্থাপনা নিশানা করে এ হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদ এবং লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিতে এই হামলা করে হিজবুল্লাহ। হিজবুল্লাহ পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, দখলকৃত ফিলিস্তিনের আল রাহিব নামের ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে বুধবার সকাল 10টার দিকে হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। এদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, উত্তর ইসরায়েলে গালালির আভিভিম এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে সেখানকার একটি ভবনে আগুন ধরে যায়।